কাঁথিতে নির্বাচনকে ঘিরে শুরু হয়ে গিয়েছে চূড়ান্ত প্রস্তুতি পর্ব। কাঁথির বিভিন্ন বিধানসভা কেন্দ্রের ভোটকর্মীরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন ভোটিং মেশিন ও প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে। কাঁথির প্রভাত কুমার কলেজে তৈরি করা হয়েছে ডিস্ট্রিবিউশন সেন্টার। মূলত সেখান থেকেই দেওয়া হচ্ছে ইভিএম ও অন্যান্য নির্বাচন সামগ্রী। এবারের নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থাও আগের তুলনায় বেশি জোরদার করা হয়েছে। প্রশাসনের তরফে কড়া নজরদারি এবং আঁটো নিরাপত্তা বলয়ের মধ্যে চলছে সমস্ত প্রস্তুতি। ফলে ভোটকর্মীদের মধ্যে নেই কোনো আতঙ্ক এবং বরং স্বস্তির পরিবেশেই তারা দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হচ্ছেন। না, প্রশাসন যেভাবে মাধ্যমে দেখতে পাচ্ছি যে ভয় আমাদের নেই, তবে পরিস্থিতি কখনো কি বলা যাবে না। তো নির্বাচন কমিশন আমাদের তো নিরাপত্তার ব্যবস্থাটা করছে মনে হচ্ছে, কিন্তু কার্যক্ষেত্রে কতটা দেখা যায় সেটাই পরীক্ষা। এর আগেও তো নির্বাচনে হ্যাঁ, আগে নির্বাচনে গ্রহণ করেছে 2026-এ একটু কড়া পদক্ষেপ বা মানে নিরাপত্তার ক্ষেত্রে একটু যেন বেড়াজালটা খুব ভালোভাবে শক্তভাবে নিচ্ছে এটা মনে হচ্ছে, কিন্তু বাস্তব পরিস্থিতি কথা বলবো না। নিরাপত্তা একেবারে সুন্দর, 4 জন করে হাফ কার্টুন করে আমাদের সেন্ট্রাল বাহিনী থাকছে। এবং আমি যেটুকু লক্ষ্য করছি যে এবারের ভোটটা একটু অন্যরকমই হচ্ছে। আমি চাই এবং সমস্ত মানুষ চান যে গণতন্ত্রের উৎসবে সবাই মিলে যাতে তাদের নিজের ভোট নিজে দিতে পারে, মত প্রয়োগ করতে পারে নির্বিঘ্নে নির্ভয়ে। সেটা সবাই মিলে করুন। আমরাও যাচ্ছি যাতে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেই কাজটি আমরা যাতে বাক্সবন্দি করতে পারি। সবাই সাহায্য করবেন, সবাই গণতন্ত্রের উৎসবে অংশ নেবেন। না, আমরা মনে করছি যে গণতন্ত্রে এবারে মানুষ নিজেই নিজের ভোট দিতে পারবে, কোনো ভয় ভ্রান্তি কিছুই আমরা ভাবছি না। হ্যাঁ, পরিবর্তন তো রয়েছে অবশ্যই। নিরাপত্তার খাতিরেই তো এখন কেন্দ্র বাহিনী আনতে হয়েছে। পরিবর্তন তো আছে, আমরাও ভয়ে আছি কি হবে কি না হবে, দেখা যাক কি হয়, পরিস্থিতি মাঠে গেলে বোঝা যাবে। বলছি, এর আগেও তো নির্বাচনে অংশগ্রহণ করেছিল। হ্যাঁ, তো সেক্ষেত্রে যে ভয়ের বাতাবরণ কাজ করতো, এবারে কি কোনো ব্যতিক্রম রয়েছে? না, অনেকটা মনে হয় এই সেন্টার ফোর্স আসার জন্য অনেকটা আমরা স্বস্তিতে রয়েছি।